الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم কয়েকবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনী মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা এত সময় উলামায়ে কেরামের ওয়াজ নসিহত শুনছেন, আরো উলামায়ে কেরাম আসতেছে, মুফতি মুজিবুর রহমান সাহেব আসতেছে, ওনার মূল্যবান কথাবার্তা শুনবেন। আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার। আমি আল্লাহর কোরআনে কারীমের একখানা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ভাইরা আমার, আমি যে আয়াত তিলাওয়াত করছি এই আয়াত
কি আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এই কথাগুলো আমি একটু পরে বলি। আল্লাহ রব্বুল আলামিন এই যে আয়াত নাযিল করছেন এটার একটা কারণ আছে, যে কারণে নাযিল করা হয় এটার কয় শান নজুল। আয়াতের একটা শানের নজুল আছে। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হইলে আগে শানের নজুলটা জানতে। কি আপনারা শুনতে রাজি আছেন? আমার কথা বুঝে না অসুবিধা? অসুবিধা হইলে উঠে ধরুন। হযরত রাসূল করিম কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা, নবীজির মসজিদে বসা। নবীর মসজিদ মসজিদে নববী, মদিনার মসজিদ, যে মসজিদের অনেক নাম আছে, যে মসজিদের মধ্যে নামাজ পড়লে প্রতি রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া। এই মসজিদের মধ্যে নবীজি বসা। সাহাবায়ে কেরাম অনেক নবীজির সামনে বসা, আর নবী ওয়াজ করতেছে। নবীর ওয়াজটা আপনার ওয়াজের মতো না, বাচন না জানেন। আরে কোন নবীর সাথে তুলনা আছে? কোন আন্তর্জাতিক বক্তার ওয়াজে নবীর সাথে তুলনা করা দেব? কই আগরতলার কই উগারতলা মিল আছে? নবীর সাথে যেমন কারো তুলনা হয় না, নবীর ওয়াজের সাথেও কারো তুলনা, ঠিক না বেঠে? নবী ওয়াজ করতেছেন, আর এর ভিতর দিয়ে নবীজির একজন সাহাবী বাড়ি থেকে নবীর কাছে আইয়া হাজির হইছে। উনি আগে ছিলেন নাই কেন, এখন আইয়া হাজির হইছে। আইয়া নবীর কাছে সালাম দিয়ে বইয়া নবীর কাছে একটা দরখাস্ত করলেন। বলতেছেন, নবীজি আমি বাড়ি থেকে আসছি মনের ভিতরে একটা প্রশ্ন নিয়ে, যদি আপনি অনুমতি দেন তাইলে আমি প্রশ্নটা করি। আমি জিজ্ঞাসা করি, আমার নবীর কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার না, কয়েন না পারমিশন নেওয়ার দরকার না। বেড়াইতে মাস করে কিনা আল্লাহ জানে, চুরি করে হাতি করে রাত্রে বেলা ভোট দেয়া ফাঁস করুন না বের করুন আমরা বুঝি না। মাঝের না এরার সাথে দেখা করতে হলে, এরার সাথে কথা বলতে হলে অনুমতি লাগে, লাগে কিনা লাগে? চুরি করে বুটে বুটে ফাঁস করলাম, এরার কাছে অনুমতি লাগে কথাবার্তা বলতে গেলে। আর আমার নবী কেনা নবতী পাইছেন না হাতি করিয়া আমার নবী ডাকাতি করে নবতী পাইছেন না। আমার নবী সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন। আর ওনার কাছে কথা বলতে গেলে অনুমতি লাগে না। আরে কন্যা লাগে কিনা লাগে না? আল্লাহ নবী বলতেছেন, বলো কি প্রশ্ন তোমার বড় দেখি। তখন হযরত সাহাবী উনি বলতেছেন, নবীজি আমার মনের ভিতরে প্রশ্নটা হইল যে আমরা যত সময় আপনার দরবারে বসা থাকি, আপনার চেহারা মোবারক দেখি, মনের মধ্যে শান্তি লাগে, মজা লাগে, স্বাদ লাগে, মন চায় খালি চাইয়ে থাকবে। এটা চেহারা কি দেখছে দুনিয়া? এই জমানার কোন মানুষের দেখবার ক্ষমতা আছে? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলতেছেন, মন চায় খালি দেখবার। নবীজি গো, আপনার চেহারা দেখলে পেটের বুকের খবর থাকে না, পেটের যদি ভুক লাগে, খিদা লাগে, এটার খবর থাকে না। এমন অবস্থা হয় আমাদের। এইভাবে আমরা বসে থাকি আর কথাগুলো শুনতে থাকি। কিন্তু যখন নাকি আপনার মজলিস শেষ হয়ে যায়, তখন আমাদেরকে বাড়িতে যাবার জন্য এখান থেকে ছুটি দেন। আমরা বাড়িতে চলে যাই, আপনি চলে যান আপনার রুমের মধ্যে, আপনাকে আরাম করেন। কিন্তু দুঃখের বিষয় হইল, বাড়িতে যাওয়ার সাথে সাথে মন আবার ভালো হইয়া যায়, আবার আপনার দরবারে ফিরে আসি, আবার আপনার চেহারা দেখি, আপনার কথাবার্তা শুনি। কিন্তু মন পাগল হইলে কি হইব? পাগল হইলে তো আসতে পারবো না। আপনি তো আপনার রুমের মধ্যে আরামে আছেন, এখন আইয়ে তো আপনারা জায়গাইতে পারবো না, উঠাইতে পারবো না। তখন মন রে বলি, ওরে মন, নবী তখন তুমি ভাইবা না, নবী তো আরামের মধ্যে আছে। এখন তুমি তোমার বাবারে দেখো, মারে দেখো, বউরে দেখো, ছেলেরে দেখো, মেয়েরে দেখো, কিন্তু বাড়িতে যাইয়া মারে, বউরে, ছেলেরে, মেয়েরে, বাবারে দেখে মনে শান্তি আসে না। আমার মন পাগল।
কেমনে নবীর দরবারে ফিরে যায়, কেমনে নবীর দরবারে ফিরে যায়। আর নবীর দরবারে গিয়ে নবীর চেহারা মুবারক দেখি, এটার জন্য মনটা পাগল হয়ে জায়গা। এর থেকে মনের ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হয়েছে। প্রশ্নটা হইল, যে নবীরে না দেখতে পারে দুনিয়াতে শান্তি পাওয়া যায় না, মজা লাগে না, স্বাদ লাগে না, এই নবী তো চিরদিন দুনিয়াতে থাকবেন না, দুনিয়া ছাইরে চলে যাবে। পাচ্ছেন না? নবী দেবেন কিনা দেবেন না? আরে নবী তো আসলে চলেই গেছে। রয়েছেন নবী? আরে কন্যা নবী রয়েছে? চলে গেছে। কিন্তু সাহাবী যে সময় বলেন ওই সময় নবী আছে। এই কারণে বলতেছেন নবীকে, যে নবীরে না দেখতে শান্তি লাগে না, এই নবী তো একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে। শুধু নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন এমন না, আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব। বলেন না? আমরা যাইব কেন যাইব না? সাহাবী বলতেছেন আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহর দরবারে হাজিরা দেব, হাসরের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আল্লাহ রব্বুল আলামিন আমাদের একটা বিচার করবেন। আমরা বিশ্বাস আছে এই বিচারের উপরে? যারা বিশ্বাস করে না এরা ইমান নাই। সোজা কথা, যারা আখিরাতে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার লাগবে, হাসরের মাঠে আল্লাহ বিচার করবেন, এই কথা যারা বিশ্বাস করে না এরা ইমান নাই। আপনারা বিশ্বাস আছেননি? আল্লাহ তুমি আমাদেরকে এই কথাগুলো বিশ্বাস করিয়া দুনিয়ার থেকে যাইবার তৌফিক দান করো। হযরতে সাহাবী বলতেছেন, নবীজি আমরা আল্লাহর দরবারে বিচারের সম্মুখীন হইব, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিচার করবেন। বিচার করে আল্লাহ দুই ভাগে ভাগ করবেন। কয় ভাগে ভাগ করবেন? এক দলে আল্লাহ বেহেশতি বানাইবেন, আর এক দলে জাহান্নামী বানাইবেন। আপনারা কোন দলে থাকবার মনে চান? আরে কন্যা কোন দলে থাকবার মনে চান? সবাই কথা বলে না, পিছন দিকে কথা বলেন না। আপনারা কোন দলে থাকবার মনে চান? সাহাবী বলতেছেন, নবীজি আল্লাহ দুইটা দল করবেন, একটা দল হইব বেহেশতি আর একটা দল হইব দুদকী। নবীজি জাহান্নামী যারা, দুদকী যারা, এদেরকে আল্লাহ হুকুম দেবে জাহান্নাম ফিরে দেওয়ার জন্য, ফেরেশতারা নেবে জাহান্নাম ফিরে দেব। আর আমার পছন্দ যারা জান্নাতি, এদের ব্যাপারে হইল আমার প্রশ্ন। নবীজি এদের মধ্যে আপনি নবী হইলেন ফার্স্ট ক্লাসের 1 নম্বরের বেহেশতি। আমার নবী ফার্স্ট ক্লাসে না 3rd ক্লাসে? আরে আমার নবী ফার্স্ট ক্লাসে না গেলে কোন বেটা ফার্স্ট ক্লাসে দিত? কারো সাধ্য নয় ফার্স্ট ক্লাস হলে, এবার আমার নবী ফার্স্ট ক্লাসে না গেলে বলতেছে না আমার নবী, নবী আপনি ফার্স্ট ক্লাসের 1 নম্বরে বেহেশতি। কোন আপনারা নবী 1 নম্বরে বেহেশতি না 10 নম্বরে বেহেশতি? সাহাবী বলতেছেন, নবীজি আপনি তো ফার্স্ট ক্লাসের 1 নম্বরে বেহেশতি, আপনারে আল্লাহ ফার্স্ট ক্লাস সর্বোচ্চ বেহেশতের মধ্যে দিয়ে দিবেন। আর আমরা যারা নাকি গুনাহগার উম্মত, আপনার গুনাহগার উম্মত আমরা আল্লাহ মাফ করবেন কিনা জানি না। জানি আমরা? বলেন আপনারা জানেন? আমাদেরকে আল্লাহ মাফ করবেন কিনা করবে না জানি না। যদি মাফ না করে এতো আমাদের উপায় নাই, আর যদি মাফ করে না তারপরে আমরা তো নিম্নমানের বেহেশত। বলেন ঠিক না বেঠিক? আমরা ফার্স্ট ক্লাসের বেহেশতি না নিম্নমানের বেহেশতি? নবীজি আপনি থাকবেন সর্বোচ্চ বেহেশতের মধ্যে, আমরা সর্বনিম্ন বেহেশতের মধ্যে, মাফ করলো সর্বনিম্ন বেহেশতের মধ্যে। এর থেকে মনের ভিতরে প্রশ্ন হইল, যে নবীরে দুনিয়াতে না দেখতে হলে মনে শান্তি লাগে না, এই নবীর তো বেহেশত যাইয়া যদি বেহেশতের মধ্যে দেখতে পাই না, তাহলে বেহেশতের মজা স্বাদ হয়ে গেল। কি করেন আপনারা? আমাদের প্রশ্ন, আপনারা কি বেহেশত দেখতে পাইবো কিনা পাইবো না? কারণ আপনি দেখবেন সর্বোচ্চ বেহেশতে, আমরা সর্বনিম্ন বেহেশতে, নবীর সাথে দেখা হইব কেমনে? এই কারণে প্রশ্ন জাগ্রত হয়েছে, নবীর না দেখলে দুনিয়াতে শান্তি লাগে না, এই নবীর বেহেশত না দেখলেও মনে শান্তি লাগবে না। আমরা কি দেখতে পাইবো কিনা পাইবো না? এটা হল নবীর সাহাবী, নবীর সাহাবীর প্রশ্ন। প্রশ্নটা কি বুঝাইতে পারছি? মাঝের না যে প্রশ্নটা কি বুঝাইতে পারছি? আল্লাহ, নবী যেই বেটা প্রশ্ন করছে, নবীর সাহাবী, এই বেটা কি দুনিয়া থাকতে নবীর জীবনে জাগ্রত অবস্থা দেখছে? দেখছেন না? নবীর সামনে বইয়া প্রশ্ন করে আর আপনি দৌড়াইয়া কথা বলেন না, আস্তে আস্তে বলেন যে ভুল নি হইয়া জায়গা। নবীর সামনে বইয়া প্রশ্ন করছে, দেখবেন না কেমন? হয়তো আওয়াজ করে দেখছেন কিনা দেখছেন না? একবার দেখছেন না বারবার দেখছেন? বারবার। যিনি বারবার দেখলেন, এরপরে আবার বেহেশত গিয়ে নবীরে দেখবার চান। আপনারা আমি সহ কয়েন আপনারা এই জগৎ থেকে নবীরে কোনদিন জাগ্রত অবস্থায় দেখছি?
আমার কি দেখবার আশা আছে? এই দুনিয়ার মুখে কি দেখবার আশা আছে? দুনিয়ার মুখে দেখবার আশা আছে? আমি দুনিয়ার মুখে বারবার দেখলেন বেহেশত নেই আমার দেখবার চাই। আমরা দুনিয়ার মুখে একটা সেকেন্ডের জন্য নবীরে দেখলাম না জাগ্রত অবস্থা, তাইলে কি আমরা বেহেশত দিয়ে দেখবার মনে চায় না? আর ওদের উপর মনে চায় কিনা চায় না? ও ভাইরা আমার, তাইলে আমরা কি নবীরে দেখবার চাই বেহেশত? কারা কারা দেখবার চাই একটু দেখি। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমরা সবাই এটা হলো প্রশ্ন, এটা হলো প্রশ্ন। আয় হায় রে, তাহলে সাহাবীরকে প্রশ্ন আমাদেরও আমরা দেখতাম চাই না, আমরা দেখবার চাই না। এই নবীরে দেখবো না, কারা দেখবো বলেন? কারে দেখবো? আর কি আছে আমাদের দেখবা? ঠিক না বেশি? নবীর কাছে প্রশ্নের জবাব নাই। যে সময় প্রশ্নটা করছে এই সময় নবীর কাছে প্রশ্নের জবাব নাই, যার কারণে নবী মাথা নিচু করে বই দিয়েছেন। আমরা যদি জবাব দিতে পারেন না, মাথা নিচু করে বই, তখন তারা উপায় আছে না? আপনারা কেন নবীর কাছে প্রশ্নের জবাব নাই? এর আগে কেউ এমন প্রশ্ন করছে না জীবনে কোনদিন। এই কারণে নবী মাথা নিচু করে বই এসেছেন। আরো একটা ব্যাপার আছে, আমার নবী মন গড়া কথা বলেন না। আপনি আমি মন গড়া কথা বলতে পারি, ঠিক না বেটি? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ বলছেন আমার নবী মন গড়া কথা বলেন না, যা বলেন আমার কাছ থেকে ওহীর মাধ্যমে ভাইয়া বলেন। তাহলে ওহীর মাধ্যমে ভাইয়া বলতে হইলে আল্লাহর যে সময় ইচ্ছা হইব ওহীর মাধ্যমে হনাইবা। এই কারণে নবী মাথা নিচু করে বলেছে। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, আল্লাহর নবীরে প্রশ্ন করে কোন মায়ের প্রতি আটকাইবার ক্ষমতা আছে? কেন নবীরে আটকাই দেবার ক্ষমতা নাই? নবীর সাথে আছেন কে? আরেক মানে আল্লাহ যার সাথে আছে উনারা আবার প্রশ্ন করে আটক করে কেমনে? ঠিক না বেটি? নবী যে মাথা নিচু করে বসে রয়েছে, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, এর মধ্যে সন্দেহ। আমরা বাড়ির বই বদনাম করে যায়। আগের জমানা আমরা যে সময় শুরু আসলাম এই সময় মদ খাওয়ার দল কম আছে, এখন তো সীমা নাই। এই মদ খাওয়া যারা এরা করতে বোতল খাওয়া মাত্র এরা কি করতাম, এখন এরা মিয়া সাবো বোতল খাওয়া এগুলা গ্লাস দিতে পারে না। এমনি গ্লাস বোতলটা উল্টে আমি খাইতাম কেন কারবারটা বোঝা যায়। ছাতর বাজারও কোনো গ্লাস পাওয়া যায়। আরে বদনাম করলে বাড়ির বলি বদনাম করি, পরে গিয়ে সেটা বদনাম করবো কেন? মা ঠিক না বেঠি? এখন আসেন ভাইয়ার আমার, আল্লাহ জানে আপনারা প্রশ্নটা বুঝাইছি কিনা। নবীরে দেখতাম, আরো ধরে এখন দেখতাম কিনা দেখতাম না। আল্লাহ কোন বেহেশত গিয়া এই জগতে আমরা আশা করি না, আশা করি কোনো লাভ হইতো না। হয় না এই জগতে আশা করে লাভ হইব? তাহলে কোথায় গিয়া? বেহেশত গিয়ে আমরা দেখবো। নবীর সাহাব নবী মাথা নিচু করে বইয়ে রয়েছেন, অপেক্ষায় আছেন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে। কিছু সময় যাইতে না যাইতে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে হাজির। আইসে লইয়া কে লই আইছে? জব লই আইছে। কে লই আইছে? জব লই আইছে। জব লই আছেন। দুইটার একটা আইছে। দুইটার একটা মানে কি দা দেখবো অথবা দেখবো না। আমরা দেখবো আইছে আর নাইলে আইছে আমরা দেখবো না। আমি জিজ্ঞাসা করি আপনারা কোনটা চান? দেখবার এটা চায় না আসুক? আসুক কোনটা? দেখবার এটা আসুক, ঠিক না বেঠি? চান কিনা চান না? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। কিছু সময়ের ভিতরে জিবরাইল আইয়া সেরিয়া নবীদের কাছে কোরআনের আয়াত নাযিল করছেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করছিলাম খুতবা হইয়া, এই আয়াতটা আল্লাহ রব্বুল আলামিন নাযিল করে দিয়েছে। আল্লাহ আমরা চাই আল্লাহ তুমি কি দাও, আমরা যেন নবীরে দেখবার চাই, সুযোগ কান করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিবরাইল চলে গেছে কি আয়াত নাযিল করে দিয়া, এই বাচ্চারা তোমরা খালি সামনে দিয়ে আসা যাওয়া করো, সামনে দিয়ে কেউ আসা যাওয়া করতে পারবা না, সামনে দিয়ে কেউ আসা যাওয়া করতে পারবা না। এখন শুনেন ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কি বলতাছেন আয়াতের মধ্যে, এখনো তো বুঝতে পারছি না। মা
তর্জমা করছি নি কোন আমি, তাইলে তো বুঝতে পারছি না কি আইলো। খালি ভিতরে আছে একটা আইছে, ঠিক না বেটি? একটা আইছে। আল্লাহ বলতেছেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল أولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ বলতেছেন বান্দার বান্দিরা, তোমরা যারা নাকি আমার নবীর বেহেশত দিয়ে দেখবার চাইছো, ও বান্দার বান্দিরা, তোমাদের দরখাস্ত আমি মঞ্জুর করে নিলাম, তোমরা নবীর বেহেশত দিয়ে দেখবা। এটা সুসংবাদ আইছে না দুঃসংবাদ আইছে? সুসং বাজাইলে কি তখন লাগে আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এই যে দেখবো আপনারা দেখবার মনটা খুশি হয়েছে না আপনারা? তবে আল্লাহ তো সোজা বুঝতে লেছেন, আর আমিও সোজা কয়ে লেছি, আপনারাও সোজা বুঝতে লাইছেন, কিন্তু আল্লাহ হেস লাগাই কইছে। কেমনে কইছ? হেস লাগাই কইছেন মনটা দেখবার ঠিক, কিন্তু আমার দুইটা শর্ত আছে, শর্ত মানন লাগবো। যারা শর্ত দুইটা মানবায় নবীরে বেহেশত দেখবা, যারা শর্ত দুইটা মানবায় না নবীরে বেহেশত যাইয়া দেখতেও ভাই ভেস লাগাইছেন না আল্লাহ। তাহলে ভেস তো ভাঙ্গন লাগবো, নিজের ওই বান্ধব ভাঙ্গন লাগবো। আপনারা কোন দুই শর্ত মানতে রাজি আছেন? কারা কারা আমার রাজি আছে? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। এখন দুইটা শর্ত একটা একটা করে কই কইম না বাতালাই? আল্লাহ কোন মাইয়ুতিল্লাহ, এটা হলো 1 নম্বরের শর্ত, ওয়ার রাসূল এটা হলো 2 নম্বরের শর্ত। এই দুই শর্ত যারা মানবে এরা নবীর বেহেশত দেখবে, যারা মানবে না এরা নবীর দেখবার কপালেও জুটবে। 1 নম্বরের শর্ত মাইয়ুতিল্লাহ, হে বান্দার বান্দিরা, তোমরা যদি আমার নবীর বেহেশত দিয়ে দেখবার চাও 2 শর্ত পরে করো। এর মধ্যে 1 নম্বরের শর্ত হইল আমি আল্লাহর হুকুম মতো চলো। কার হুকুম মতো চলতে হবে? আল্লাহর নবীরে দেখবেন আর আরেকবার হুকুম মতো চলবেন। আরে কন না, এই সময় বাইডেনের কথা মতো চলবে না ট্রাম্পের কথা মতো চলবেন? দুনিয়ার কোন রাজা বাজা অগত্যের কথা মতো শুনবেন আপনারা, না আল্লাহর কথা মতো চলতে হবে? আল্লাহর কথা মতো চলতে হবে। আল্লাহ কোন আমার নবীরে দেখবা, আমার নবীরে যদি দেখবার চাও রে বান্দার বান্দিরা, আমার হুকুম মতো চলতে হবে। হয় না আপনারা আল্লাহর হুকুম মতো চলতে রাজি আছেন কিনা? আছেন? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহর হুকুম কিনা এটা তো শোনা লাগবো, মাঠে শোনা লাগতো না। আল্লাহর হুকুম 2 প্রকার, আল্লাহর হুকুমটা 2 প্রকার, শর্ত 2টা। একটা রেখে করতেছি, ভাগ করতেছি। একটা হইলো আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম কয় প্রকার? একটা হইলো করণীয় আর একটা বর্জনীয়। করণীয়টা করতে হবে, বর্জনীয়টা ছাড়তে হবে। যারা করণীয়টা করবে, বর্জনীয়টা ছাড়বে, ওরা নবীরে বেহেশত দেখবে। রাজি আছেন তো আপনারা? আরে কোন করণীয়টা করবেন না করবেন না? বর্জনীয়টা ছাড়বেন কিনা ছাড়বেন না? আল্লাহ তুমি আমাদেরকে করণীয়টা করবার তৌফিক দাও, বর্জনীয়টা আমাদেরকে ছাড়বার তৌফিক দাও। এখন করণীয় কি কি, বর্জনীয় কি কি একটু নাম কই কম না? বেজার বাদ দেলাই। এমন শুনে করণীয় কি কি, খালি বড় নাই কইব। আল্লাহর হুকুম করণীয় অনেক আছে, আমি সবগুলো কইব না। সবগুলো কইলে আপনারা হয়রান হয়ে যাবেন গিয়া, আমিও হয়রান হয়ে যাবো গিয়া, আপনারা নিরাশ হয়ে যাবেন। সুবহানাল্লাহ, নবী তখন যেত না মাত্রটা দেন আপনারা। এই জন্য খালি বড় নাই কইব। কোনটা? ইসা বইসা ইতা কই লাভ নাই। ইসা বইসা পুরা মাসি তো দূরে লাভ আছে। রো কাতলা মোয়াল এটা শুধু বড় না। করণীয় কাজ মাত্র কইম 4টে, গণ্যা সবটা কইম। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। এছাড়া আর আছে? এটা হইলো ছোট ডাইন। আমি খালি বড় ডাইন কইছি। কয়েন আপনারা যে 4টে কইছি, আপনারা কি করতে রাজি আছেন? 2টাও আদায় করা লাগবে। 4টের মধ্যে 2টাও আদায় করা লাগবে। সবাই, ধনী গরিব সবাই। নামাজের কথা, রোজার কথা, এটা ধনী গরিব সবার জন্য। আপনারা কি 2টাও আদায় করতে রাজি আছেন? নামাজ রোজা 2 জিনিস ওয়াদা করার লাগবো। আল্লাহর দরবারে হাতটা তুললে ওয়াদাটা করেন, হাতটা তুললে ওয়াদাটা করেন। আল্লাহ আমি যেটা কই আপনারা কইবা, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়বো না।
আল্লাহ রমজান মাসের রোজা জীবনে ছাড়বো না। আত্মাল্লামায় এই দুটো ওয়াদা করার লাগবো, নারী পুরুষ সবাই, ধনী গরিব সবাই। আর হিট রেঞ্জে দেয় কোনটা হওয়াদার ডাকাত, ইটা তো যারা ইটা আছে, ইটা পাচ্ছেন না, ইটা নাই যারা ফরজ নেই জকাত হজ। এই কারণে দুইটা বাদ দিলাম, যারা ফরজ হইব এরা ওয়াদা করবো না, করবেন তো ওয়াদা হিট। আল্লাহ তৌফিক দান করো। কয়টা গেল? চারটে গেল। করণীয় কাজ চারটে করতে হবে, করা লাগবে কিনা লাগবে না? ফরজে আইন তো এটা, এগুলো ফরজে আইন। এরপরে আসেন বর্জনীয়। বর্জনীয় তো অনেকটা আছে, সবগুলো কইব না, আমি খালি বড় বড় দিকে কইব। বড় বড় কয়েকটা কইব, আপনারা মনে চাইলে কইন নেন, মনে চাইলে কইন নেন। সুদ খাইও না, ঘুষ খাইও না, গান্দা খাইও না, মদ খাইও না, বেটিবাজি করো না, ভোলাবাজি করো না, অন্যের মাল আত্মসাৎ করো না, সরকারি তো বিলুটে মিটে খাইও না। পাচ্ছেন না? এটা খালি বড় নাইন কইছি, কোনটা কইছি না? হারাম কামারও নাই, অনেক আছে আরো। এইগুলা কইয়ে সময় নষ্ট করে লাভ নাই, খালি বড় নাইন কইলাম। আবার কই সুদ খাইও না, ঘুষ খাইও না, গান্দা খাইও না, মদ খাইও না, বেটিবাজি করো না, ভোলাবাজি করো না, অন্যের মাল আত্মসাৎ করো না, সরকারি জমি লুটপাট করো না। তবে ভাইয়েরা আমার, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবার মতো আছে। আমাদের বাংলাদেশের মধ্যে সরকারি তহবিল লুটে বেটে খাইবার মতো কোন লোক নাই। এটা কিতা মতেন আপনারা? সুনামগঞ্জে সুনাম দেখবো গিয়া আছে, আরে তো ওখানে আছে, আছে। এটার প্রমাণ কিতা? এটার প্রমাণ হইলে আমরা ডক্টর ইউনুস বেড়া দোয়া ইউনুস হইরে হইরে বড় বড় বল কয়েকটা ধরছে, মা ধরছে না, ধরছে না। এদিকে দোয়া ইউনুস করে, আর একটা একটা করে ডান্ডা ভাই ডান্ডা ধরে ধরে সেটা গুতা দোয়া ইউনুস করে হইয়া বল করলাম না কিতা আছে। দেখে তো ধরছে, সন্দুক ভরে তুলছে, সে 1000 টাকার নোটের বান্ডিল দিয়া দিয়া বইরে রাখছে, রাখছে কিনা রাখছে না, যা দিন বানাইছে এটার মধ্যে তুলা না দিয়ে দিছে টাকা দেখাইতে দল। পরের মাথা পাইছো, তার নাগা সরে সিয়া পাইছো, বাড়ি বাড়ি ভাঙে লেতে আকাশ করে ভরে দিতে। তোরা নিজের টাকা দিয়ে বানাইতে যদি বুঝতাম না, এটা তো লুটপাট করে আনছ, এমন ভাবে লুটপাট করে আনছে। সুবহানাল্লাহ। যখন নাকি দেখছে যে দোয়া ইউনুসের পুত আরম্ভ হয়ে গেছে গিয়া, ওখান দাগা দেখছে, এই সময় দেখছে দায়িত্ব দিকে ছিল গিয়া, আমার আইসে আইসে ওখান জেলায় লইয়া গেছিল, লইয়া গেছে গিয়া মানছে। ওখানে একটা খেত দাদিন পাইব দূরের কথা, একটা খেত আও বানা দিয়ে খেতার মধ্যে উলসে ভরা, সার বোকায় ভরা, এটা একটা খেত আও তোলে দিবার সুযোগ নাই, কলা হতা। বল কইছি এটা কারা? লুটরার দল, ডাকাইতের দল। আপনারা যে সময় ডাকাতি করে, এই সময় চুরের নৌকা সাউদের নিশান লাগাইছে। দাড়ি মাথেন দাদি কি লাগাইছে? দাড়ি। চুরের নাও সাউদের নিশান, দাড়ি লাগাইয়া জনগণের সম্পদ আত্মসাৎ করছে, সরকারি তহবিল লুটপাট করছে, ব্যাংক ডাকাতি করছে না, করছেন না? এরপরে যখন নাকি দেখছে দোয়া ইউনুসের পুতা টিকতে পারত না, আল্লাহ নবীর সুন্নতের উপরে আক্রমণ। নবীর 6 নম্বরে কি করছে? মারাত্মক অপরাধ করছে। চুরের নাও সাধন নৌকা সাধন নিশান লাগাইয়ে সেটা ডাকাতি করছে কিনা করছে না? আর 2 নম্বর অপরাধটা কি করছে? আল্লাহর নবীর সুন্নতের উপরে আক্রমণ করছে। আল্লাহর নবীর সুন্নতের উপরে আক্রমণ করে জান বাঁচাইতে পারছো নি? আরে কোন জান বাঁচাইতে পারবে নি কেউ? এই কারণে যা করছো আর এইদিকে যাইস না। আল্লাহ এই সমস্ত ডাকাইতে বলতে হাত থেকে তুমি রক্ষা করছো। আল্লাহ আবার কোন ডাকাইতের দল আসে না, নতুন ডাকাইতের দলও যেন আসে না। কষ্ট লাগে আপনারা? আমি তা কইলাম যে কষ্ট লাগে, আরাম লাগে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই কোন আলহামদুলিল্লাহ। এখন আসেন ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কি কয়? ও বান্দা, আমার হুকুমতে চলো। এর অর্থ হইল করণীয় দান করো, এর অর্থ হইল বর্জনীয় দান ছাড়ো। সুদ খাওয়া ছাড়ো, ঘুষ খাওয়া ছাড়ো, গান্দা খাওয়া ছাড়ো, মদ খাওয়া ছাড়ো, বেটিবাজি করা ছাড়ো, ফুলাবাজি করা ছাড়ো, অন্যের মাল আত্মসাৎ করা ছাড়ো, সরকারি তহবিল লুটপাট করা ছাড়ো। তুমি যতগুলো আমি কইছি সবগুলো হারাম।
মাছেন না দিয়ে আপনারা হারাম করবেন আর নবীরে দেখবেন, হারাম করে নবীরে দেখা দিব। আমার নবী কি হারামের তবলিগ করবার লেগে আইছিলেন দুনিয়াতে? হারাম খাওয়াইবার জন্য আইছেন না হারাম থেকে বাঁচাইবার লেগে আইছে? হারাম থেকে বাঁচাইবার লেগে আইছে। আর এরা হারামের মধ্যে মানুষের ডুবাই মারছে। আল্লাহ গো তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। তাইলে কয়টা কাজ হইলে? একটা গেল শর্ত, আল্লাহর হুকুমতে চলো। আল্লাহর হুকুম দুইটা, করণীয়টা করো, বর্জনীয়টা ছাড়ো। আমরা করণীয়টা করবো, বর্জনীয়টা ছাড়বো। নবীরে দেখবার লাগি রাজি আছি কিনা আছি না? কারা কারা রাজি আছে একটু খেলায়। জীবনে কোনোদিন হারাম খাইবো না, হারাম ব্যবহার করবো না। আল্লাহ তুমি হেফাজত করো। কয়টা গেল? একটা। কয়টা গেল? একটা। আল্লাহর হুকুমতে চলো। আর 2 নম্বর হইল মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল। 2 নম্বর হইল আমার নবীর সুন্নাত তরিকা মতে চলো। যারা নবীর সুন্নাত তরিকা মতে চলবে না, এরা আবার নবীরে দেখবার অত বড় লাম্বা জিহ্বা কেমনে করে? ঠিক না? যার কাছে নবীর সুন্নাত নাই, নবীরে দেখবার চাই কেমনে? ঠিক না বেটি? আমরা চাই কিনা চাই না? নবীরে দেখবার চাই কিনা চাই না? তাইলে নবীর সুন্নতের আমল করবার চাই কিনা চাই না? নবীর সুন্নতের আমল করা লাগবে। নবীর সুন্নত অনেকটা আছে, মাথা থেকে পা পর্যন্ত। আমার শরীরের মধ্যে অনেকগুলো নবীর সুন্নত আছে, আমার শরীরের বাহিরেও অনেকগুলো সুন্নত আছে। এই সুন্নত গুলোর মধ্যে জীবন করতে হবে। মারা দিয়া শুননি মা শরীরের মধ্যে সুন্নত নাই, মাথার উপরে টুপি আছে, মাথার চুলটা নবীর সুন্নত তরিকা মতে হইতে হবে, আমার দাড়ি রাখতে হবে নবীর সুন্নত তরিকা মতে, আমার গায়ের জামাটা কাপড়টা পোশাকটা নবীর তরিকা মতে ভালো লাগবে। হয় লাগবো কিনা লাগবে না? এরপরে দেখেন ভাইয়েরা আমার শরীরের বাহিরেও সুন্নত আছে। আমি বসতে নবীর সুন্নত আছে, আমি হাঁটতে নবীর সুন্নত আছে, আমি কথা বলতে নবীর সুন্নত আছে, আমি পেশাব পায়খানা করতে বাথরুমে ঢুকতে নবীর সুন্নত আছে, বাথরুম থেকে বাইরে সুন্নত আছে, আমি মসজিদে যাই নবীর সুন্নত আছে, মসজিদ থেকে বাইরেতে নবীর সুন্নত আছে, আমি খাবার খাইতে নবীর সুন্নত আছে, খাবারের শেষে আমার সুন্নত আছে, আমি একজনের সাথে সাক্ষাৎ করলে আমার সুন্নত আর নবীর সুন্নত আছে, সাক্ষাতের পরে যখন দেখি যাইমুখী একজন থেকে আরেকজনে তখন আমার নবীর সুন্নত আছে, বাজারে গেলে নবীর সুন্নত আছে, বাজার থেকে আসার পরে সুন্নত আছে, বিবির সাথে মিলমিশক করতে নবীর সুন্নত আছে, মিলমিশক শেষ হয়ে গেছে কি নবীর সুন্নত আছে। হয় না? আছে কিনা আছে না? আমার গোসল করতে নবীর সুন্নত আছে, পেশাব পায়খানা করতে নবীর সুন্নত আছে। এই সব বিপনা নবীর সুন্নত যারা মান্য চলবে ওরা নবীরে দেখবে। যারা নাকি নবীর সুন্নত মতে চলবে না, নবীরে দেখবার আশাও করতে পারে না। মাথেন না যে আমরা কথার কথা মনে করো, নবীরে দেখবেন দূরের কথা, নবীর কাছে সুপারিশ সত্য করতে পারবেন না যদি সুন্নত না থাকে। কথার কথা মনে করেন, একজন মানুষ, আমি কোন কেউ উদ্দেশ্য করে কইতেছে না, কেউ যদি মুখের মধ্যে দাঁড়িয়ে না থাকে, কথার কথা, এটা তো নবীর সুন্নত না। এটা কি তার দরবেশ বাবার? দরবেশ বাবার সুন্নাত? দরবেশের তো সুন্নাত নাই। দরবেশের সুন্নাত যদি হইতো খামাইলো তো হাসেন না আমরা। এ তো দরবেশ না, এ ধরছে বেশ। মামাছেন না খিতা হইলা দরবেশ না, এ খিতা ধরছে বেশ। এটা সুন্নাত কার? আমার নবীর সুন্নাত, আমার নবীর সুন্নাত। একটা লোকে দাড়ি কামাইয়ে ফেলছে, দাড়ি কামাইয়ে ফেলছে, দাড়ি কামাইয়ে ফেলছে। ওখান কয় কে হাসরের মাঠে আটক করবে এটা বলা যায় না। বলতে পারবে? আমি আটক করবো না এটাও তো কইতে পারবেন না, আমি আটক করবো এটাও কইতে পারবেন। একটা লোক মনে করেন আটক করে গেছে, তার দাড়ি নাই। আল্লাহ তার একটা সুযোগ দিছেন, আল্লাহ মাঝে মাঝে সুযোগ দিবা, যারা আটক করবো এরা মাঝে মাঝে সুযোগ দিবা। বন্দারে তোমার গুনার পাল্লা বাড়িয়ে গেছে গিয়া, নেকির পাল্লা পাতলা হয়ে গেছে গিয়া, তুমি দেখো কেউ তোমার লাগি সুপারিশ করে কিনা। আল্লাহ সুপারিশগার তো পাই। এ বান্দা তুমি কি কোনো কাউকে সুপারিশগার বানাইতে পারো না? তখন যাইবো কার কাছে? লেতি ফেতি মানুষের কাছে গেলে তুই তো না, মাথেন না দিয়া যাইবো তো বড়োর কাছে যাওয়া লাগবো। আর বড় কে? সবচেয়ে বড় কে? সুপারিশগারের মধ্যে সবচেয়ে বড় কে? আমাদের নবীজি। এ যদি যায় নবীর কাছে গিয়া সেটা কয়, বল ওগো নবীজি, আমি তো আটক পড়ে গেছি গিয়া, আমারও তো আল্লাহ রব্বুল আলামিন সুযোগ দিছে, আমি একজন সুপারিশগার তালাশ করে নিতাম। তো ওগো নবীজি, আমি তো আপনার উম্মত, দয়া করে আমার লাগে একটু সুপারিশ করে আমার এটার থেকে উদ্ধার করে দেন। এই সময় যদি নবী কয়, এই মেয়া তুমি কেমনে করলে তুমি আমার উম্মত? তোমার কাছে আমার সাইনবোর্ড নাই। মাথেন না আপনারা? যদি কইয়ালেন নবী,
নবী কইবেন কিনা আমি জানি না, একটা সম্ভাবনামূলক কথাবার্তা কইছি। যদি নবী কইলেন তো তুই আমার নবী, আমার উম্মত হইলে কেমনে, তোর কাছে আমার কি নাই, সাইনবোর্ড নাই, তাহলে আমি তোর লাগি কেমনে সুপারিশ করতাম? আপনারা কষ্ট হইতেছে, কারো উপরে পড়বো তো আমার যে ওয়াজটা কারো উপরে পড়বো না? কোন ওয়াজটা আছে কোন যে কেউ উপরে পড়ে না? নমাজের উপরে, নমাজের কথা করলে বেনমাজের উপরে পড়ে, রোজার ওয়াজ করলে পরে রোজার আহেরা দেহের উপরে পড়ে, ফর্দার ওয়াজ করলে যে বিডি বেফর্দাই বিডির উপরে পড়ে, সুদের ওয়াজ করলে সুদকুরের উপরে পড়ে, ঘুষের ওয়াজ করলে ঘুষখুরের উপরে পড়ে, গান্দার ওয়াজ করলে গান্দা খাওয়ার উপরে পড়ে, মদের ওয়াজ করলে মদ খাওয়ার উপরে পড়ে। কয়েন পড়ে কিনা পড়েন না? কোন ওয়াজটা আছে কারো না কারো উপরে পড়ে না? এমন আছে নাকি? তা অবশ্যই বলবো, এতে বেদার হইবার কিছু নাই। মনে মনে নিজের কি করেন দীক্ষার দেন, এই বান্দা, এই তুই কেনে কি করলে আল্লাহর হুকুম মতো চলে না, নবীর তরিকা মতো চলে না, নিজের দীক্ষা দে। মা ঠিক না বেঠে? কথা লম্বা করি না। আমার নবী, আমার আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমার হুকুম, আমার নবীরে দেখবার চাও, তাহলে দুইটা কাজ করো। এক নম্বর আমার হুকুম মতো চলো, আর দুই নম্বর আমার নবীর তরিকা মতো চলো। আপনারা কি রাজি আছেন? আপনারা কি রাজি আছেন? আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। এরপরে ভাইরা, আমি আর একটা মজার কথা কই, কইতাম নে। আল্লাহর কাছে নবীর সাহাবী চাইছে যে সামান্য, আল্লাহর কাছে নবীর সাহাবী যে চাইছেন সামান্য চাইছেন, খালি নিজের নবীরে দেখবার চাইছেন। কয়জন? মাত্র একজন। নবী কি একজন? আরে কন্যা নবী একজন, 2,24,000। কিন্তু চাইবার সময় তোরা করে দিয়েছে খালি নিজের নবীরে দেখতে বেহেশত গিয়েছে দিয়া। কিন্তু আল্লাহ তো আরহামুর রাহিমিন, দয়া সাগর। বান্দা তোরা করে চাইলো, আল্লাহ বেশি বেশি করে দেয়। বান্দা চায় তোরা করিয়া, আর আল্লাহ দেয় বেশি করিয়া। নবীর সাহাবী চাইছে তোরা করিয়া, আল্লাহ কোন বান্দা তুই চাইতে পারস তোরা করিয়া, আমি কিন্তু বেশি করে দেব। আমার কাছে বান্দা বললে আমি কমাইয়া দিই না। তুমি চাইছো একজন ভাইয়া লিছ, মা ভাইছে কিনা ভাইছে না? আল্লাহ বাইন্দা লাইছন, আল্লাহ বাইন্দা লাইছন, দেখাইমো। ইচ্ছার লাগি তার মাথা কামানোর দরকার নাই। তবে বান্দা শুনে রাখো, আমার হুকুম আর নবীর তরিকা মতে চলো যদি, তাইলে তোর নবীরা দেখবা। আর এই আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতে চললে বান্দারে আমি আরো 4 দলের সাথে তোমরা দেখা করে নেব। এরা চাইছিল একজন, আল্লাহ আল্লাহ আরো কয়জনটা দেখায়? 4 জন না, 4 দল। 4 দল কি একজন দুইজন? এক একটা দলের মধ্যে কোটি লক্ষ লক্ষ আছে কিনা? আছে না? আল্লাহ 4 দলের মধ্যে 4 দলের আল্লাহ রব্বুল আলামিন দেখা করায় দিব। 4 দল আপনারা দেখবার চাইনি? আরে কন্যা চাই, এই তোমরা উঠাউঠি করে কি কইতাম? এই 4টা দল মানবানি আমার কথা? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, এরাও দেখবার লাগে নেকামল করা লাগবো, এরাও দেখবার লাগে নামাজ পড়া লাগবো, এরাও দেখবার লাগে রোজা রাখা লাগবো, এরাও দেখবার লাগে হজ করা লাগবো, এরাও দেখবার লাগে জাকাত দেওয়া লাগবো, এরাও দেখবার লাগে নবীর সুন্নতের উপর আমল করা লাগবো। কোনো কিছু করার লাগে না। এরপরে এরাও দেখা যায় সকালবেলা ফজরের নামাজ পড়লাম মসজিদে ফজরের নামাজটা পড়ে ইমাম সাহেবের সালামটা ফিরানোর পরে আপনি উঠতে গেছেন গিয়ে, ডায়াবেটিক রুগী, আপনি উঠতে গেছেন গিয়ে রাস্তার মধ্যে হাঁটবেন, আধা ঘন্টা পর্যন্ত হাঁটাহাঁটি করছেন, সারা রাত তো কিচ্ছু খাইছেন না, সন্ধ্যাবেলা দেখাইছিলা, এই খাওয়ার পরে তো ঘুমাই গেছেন গিয়ে আসার নামাজের পরে, আল্লাহ ফজরের নামাজের পরে, এখন তো পেটটা খালি হয়েছে, আরো আধা ঘন্টা হাঁটছেন, পেটের ভিতরে বুক লাগছে, গেছেন গিয়ে ভালো একটা হোটেল, নাস্তা রেডি হয়েছে, আপনি গেছেন রাস্তা রাখবার লাগে, এখানে গিয়া দেখেন বাবা রে বাবা 4 দলের মানুষ। কয় না? আসেনি না? আছে না? নামাজ পড়ে নেওয়ার লাগবো, আর রোজা রেখে নেওয়ার লাগবো, আর হজ করে নেওয়ার লাগবো। এরারে দেখবার লাগি, এরারে তো আমরা যে কোনো সময় দেখতে পারি, বাজারে গেলে তো এরার অভাবই নাই। আসেনি না? আছে না? এরারে আমরা দেখবার চাই না, এরারে আমরা দেখছি, এরা কিতাব দিছে আমরা রে, ইটাও আমরা দেখছি। এরা কি উপহার দিছে আমরা দেখছি না? মাথন্য তো আপনারা ধরেন নাকি? তা যেহেতু মাথন্য আপনারা ধরেন নাকি? তা তারা ধরাইতে এরা এরা কই, কোথায় আছে এরা? কোন ইঁদুরের গাতা লুকাইছে? ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাহলে আমরা 4 দল কারা কারা আল্লাহ চিনাই দিছেন, আনআম আল্লাহু আলাইহিম। ও বান্দার বান্দিরা, যে 4 দলের সাথে আমি তোমাদেরকে দেখা করে দিব, এমন 4টা দল যারা আমি আল্লাহ পুরস্কার দিছি।
আল্লাহ পুরস্কার দিন চোর ডাকাইতে মাতন না যে আপনারা চোর ডাকাইতে আল্লাহ কি করে না পুরস্কার দেয় না, চোর ডাকাইতে আল্লাহ শাস্তি দেয়, ঠিক না বেটি? আল্লাহ এখন আমি এমন চান দলের দেখা করে দিব যাদেরকে আমি পুরস্কৃত করছি, এরা দেখবার চান করে চান না, এখন একটা একটা করে দলটা হুন নেলায় ব্যাখ্যা দিব না, খালি নাম দেন কইম। আল্লাহ কইতেছেন মিনান নাবিয়্যিন, এক নম্বর হইল নবী রাসূলের দল, হযরত আদম আলাইহিস সালাম থেকে লইয়া হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আমা ঈসা আলাইহিস সালামের পরে কোন নবী নাই? কাটা আমরা নবী। আমি তো বাদ দিলাম কেন? আমি তো বাদ দিবার একটা কারণ আছে। আল্লাহ রব্বুল আলামিন আমরা নবীর সাথে আমরা দেখা করাই দিবা, এটা স্পেশাল ভাবে মঞ্জুর করে রাখছেন। কয়েন মঞ্জুর করছেন কিনা করছেন না? কাজে এখানে আমরা নবীরা রাখলাম নাই, আমরা নবী সর্বোচ্চ, আমরা নবীরা আলাদা ভাবে মঞ্জুর করছেন। এখন আমরা নবীরা বাদ দিয়ে জেলায় নৈশিনিয়ার সাথে দেখা করবা পাঁচন না দিয়ে না, হ্যাঁ সাথে আমরা নবীরা মিলাইতাম। আরে কয়না মিলাইতাম? তাইলে ওনারা বাদ দিলে কই পর্যন্ত কোয়া লাগবো? ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হওয়া লাগবে। হযরত আদম আলাইহিস সালাম আদি পিতা সহ হযরতে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সহ, কোন আমাদের জাতির পিতা কেডা? আর যদি কোন কে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সহ 2,23,999 জন নবী রাসূল, এরারে আল্লাহ পুরস্কার দিয়েছে। ও বান্দা, তোমরা যদি আমার হুকুমতে চলো আর আমার নবীর তরিকা মতে চলো, তোমরা নবীর তো দেখবাই। আর 2,23,999 নবী রাসূল সবাইকে দেখবা। মনে চায় না আপনারা নবী রাসূলে দেখবা? আমরা যে মন্ত্রী এলে যাই মন্ত্রী দেখবা কেন লাগে এরা দেখবার দরকার আছে না, প্রেসিডেন্ট দেখলো তুই তো মাছেন না দি, কিন্তু এরপরে দেখা যায় আল্লাহ শুনো শুনো মন্ত্রী আইলো দূর ভালাই দেখবা লাগে যায় কিনা যায় না? তাহলে আপনার বড় বড় নবী আর ছোট নবী সবাই দেখবার চাই কিনা চাই না? আল্লাহ করে আমার হুকুমতে চলো, আমার নবীর তরিকা মতো চলো, আমি তোমাদেরকে দেখা করাই দিব বড় নবী ছোট নবী সব নবীর সাথে। কয়টা গেল? এক দল। কয় দল গেছে? এক দল গেছে মিনান নাবিয়্যিন। 2 নম্বর ওয়াস সিদ্দিকিন। 2 নম্বর দল বান্দা আমার হুকুমতে চলো আর আমার নবীর তরিকা মতে চলো। ও বান্দার বান্দিরা, তোমাদেরকে 2 নম্বর আরেকটা দলের সাথে পুরস্কার প্রাপ্ত আরেকটা দলের সাথে দেখা করাইমো, এরা হইল সিদ্দিকের দল। সিদ্দিক চিনুন? হ্যাঁ বুঝছি না সিদ্দিক। আরে আমি এটা সাহাবায়ে কেরাম কইলা হলো, সাহাবায়ে কেরাম বলে তো না এরা কোন জাতের, জাতটা কোন পাথর না দিয়ে আমরা ওই তো একবারে কইছে ওখানে জায়গা সত্যবাদী কন্যা সিদ্দিক সত্যবাদী, সবাই একমত। আরো জোরে কোন সবাই একমত? আমি একমত না। দেওয়া যায় কি বেদাল লাগাইছে আমরা কাছে মত লয়েছে একমত না। আরে ম্যাম একমত হইতাম পারে না, কি করবে? সিদ্দিক শব্দ অভিধানী করতে সত্যবাদী হইল, কিন্তু কোরআনের মধ্যে যে সিদ্দিক কইছে এটা অভিধানী করতে গেলে লেখানি হইতো না। কেন? আমার জানা মতে কত বেঈমান আছে মিথ্যা কথা বলে না, আমি না কইতাম পারবো বেঈমান, তারপরে মিথ্যা কথা বলে না। তাহলে তারা সিদ্দিক কইলেন, সিদ্দিক কইবার লাগি প্রথম নম্বরের শর্ত হইলে ঈমান থাকতে হবে। তাহলে সিদ্দিক সত্যবাদী খালি কইলে কইবা? তাহলে সিদ্দিক কারে কখন নয়? ইমানদার সত্যবাদী আল্লাহওয়ালা আল্লাহর ওলি। কয় না ইমানদার সত্যবাদী আল্লাহওয়ালা আল্লাহর ওলি। যেমন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ নবীর যত সাহাবী আছে সব সিদ্দিকের দল। দেখছেন কেউ নবীর সাহাবীদেরকে? এগুলো বাচ্চা সাহাবীরও দেখছি না আমরা, বড় সাহাবীরা দেখবো দূরে কথা, একজন বাচ্চা সাহাবীরও দেখবার কপালে জুড়ছে না আমরা। কয় আমরা দেখবার মনে চায় কিনা চায় না? কয় দল গেল? 2 দল। 3 নম্বর দল অশুহাদা, শহীদের বহু বচন সুহাদা। ও ভাইরা আমার, শহীদ দেখছেন আপনারা? শহীদ দেখবার মনে চায় কিনা চায় না? কিন্তু একটা কথা নয় কইয়া পারছি না দুঃখের সাথে, আমরা দেশের কিছু জ্ঞান ভাবি অগল আছে, এরা শিক্ষিতর নামে মূর্খ, গণ্ড মূর্খ। বড় শক্ত কথা আমি বলতেছি, আপনারা মনের মধ্যে বেজার হইবেন না। এরা গণ্ড মূর্খ, এরা শহীদ কারে কয় এটাই বোঝে না, তার শহীদের সংজ্ঞাটাই জানে না। বেঈমানের নামের আগে যে শহীদ খেলা, শহীদ অমুক রায়, রায় কিনা মুসলমান,
এলে এগুলো আমি গণ্ডমূর্খ, এ জ্ঞান ভাবি। ও ভাইয়ারা আমার, শহীদ কোনোদিন কি হইতে পারে না, বেঈমান হইতে পারে না। বেঈমানের শহীদের সংজ্ঞা বুঝা এ লিখতে আসিল একবারে অজ্ঞ অজ্ঞ অজ্ঞ। বেঈমানের নামের আগে শহীদ হইতে পারে না। শহীদ কারে কয়? যারা ইমানের অবস্থায়, সংজ্ঞাটা আমি কইতাছি, ইমানের অবস্থায় আল্লাহর জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের জানটা দিয়ে দিছে, তারে কয় শহীদ। মাছেন না যে আপনারা, নিজের জানটা দিয়ে দিছে তারে কি কয়? শহীদ। যেমন নাকি সৈয়দুল সোহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য জান দিয়েছেন, রাসূলের জন্য জান দিয়েছেন, কোরআনের জন্য জান দিয়েছেন, ইসলামের জন্য জান দিয়েছেন। আপনারা কোন বেঈমানের বাচ্চা আল্লাহর জন্য জান দেয়, রাসূলের জন্য জান দেয়, ইসলামের জন্য জান দেয়, কোরআনের জন্য জান দেয়? কোন বেঈমানের বাচ্চারা আছে? বরং সে বেঈমানের বাচ্চারা, বর্তমান দুনিয়া যত বেঈমানের বাচ্চারা আছে সব একজুট হয়ে সেরিয়া, একজুট হয়ে সেরিয়া, একজুট হয়ে সেরিয়া। এই বেঈমানের বাচ্চারা এরা একজুট হয়ে সেরে কাজ করতেছে। ইসলামের দল দুনিয়া থেকে মিটাই দাও, কোরআনের অস্তিত্ব মিটাই দাও, আল্লাহর নামটা মিটাই দাও, আল্লাহর নামটা মিটাই দাও, রসুলের অস্তিত্ব মিটাই দাও। চায় কিনা? চায় না। এরা আবার শহীদ দিত, এরা আবার শহীদ দিত। এরা এল্লাই করা মূর্খ, খণ্ড মূর্খ। এরা সঙ্গ বুঝে না যে মূর্খ না কিতা। ও ভাইয়েরা আমার, আমরা শহীদ দিবার চাই কিনা? চাই না। আরো ধরে কোন চাই কিনা? চাই না। শহীদ দিবার সময় আইতাছে, ওখান তো আমরা শো করলে যে বুঝি আল্লাহ মোল্লা অহংকারা লাগাইছে, অহংকারা লাগাইছে। আরে শহীদ দিবার সময় আসতেছে তো, সামনে বেশি দিন বাকি নাই। আপনারা কইবেন যে কে, কোন সময়? হযরত ইমাম মেহেদী আসতেছেন, কয়েন আসতেছেন কিনা? আসবেন যে এটা বিশ্বাস আছেনি। কোন সময় আসবেন? দজ্জাল যে সময় আসবে ওই সময় দজ্জালের মোকাবেলার লাগি হযরত ইমাম মেহেদী একটা বিশাল বাহিনী তৈরি করবেন এদের সাথে মোকাবেলা করবার জন্য। এই সময় যারা নাকি ইমাম মেহেদীর দলে থেকে সেটা নিজের জানটা দিব, এরা শহীদ। আমরা সামনে আছে কিনা না? এটা কয়েন আছে কিনা? নাই। ইমাম মেহেদীর সাথে থেকে জিহাদ করে শহীদ হবার মনে চায় কার কার? কার কার মনে চায়? ডরাইয়েন না, কেউ দইরা নিত না, এখন কেউ দইরা নিত না। ইমাম মেহেদীর সাথে থেকে দজ্জাল বাহিনীর সাথে মোকাবেলা করবার চায়। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। কয় দল গেছে? কয়েন না, কয় দল গেছে? আর রয়েছে একটা, আরেকটা দলের কথা কই আমার ওয়াজটা শেষ। আমি খালি তর্জমাটাই কইব। 4 নম্বরের দল ওয়াস-সালিহিন। আল্লাহ কোন বান্দা 4 নম্বরের আরেকটা দল যাদেরকে আমি পুরস্কৃত করছি, এই 4 নম্বরের দলটা হইল সালিহিনের দল, নেককার ওলিয়া উলিয়ার দল। ওলিয়া উলিয়া আছেন না দুনিয়া? আরে কন্যা আসেননি? নাই, অচিত গেছেন। আমি কয়েকজনের নাম কই, আপনারা বুকরানো হাতটাতে কইবেন এরা কি বলি কিনা বলি না। আমি নামটা কই দেখবেন, আপনারা ভাবলে বই নয়। আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, বায়েজিদ বুস্তামি, ইবনে সাবাত, সৈয়দ আহমদ কবির, ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফি, ইমামে আহমদ ইবনে হাম্বল, উসমানে হারুনি, মঈনুদ্দিন চিশতি, শাহজালাল মুজাররদে মনি, 12 জন মানুষের নাম কইছি। কয়জন? আপনারা কোন এরা কি বলি কিনা বলি না? আরো ধরে কোন? আমরা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া 3 দেশের মানুষ। আমরা ভারত উপমহাদেশ ছিল এটা। এই 3 দেশের মানুষ বেশিরভাগ মুসলমান হয়েছে 2 জন আল্লাহর ওলির উসিলা। একজন হযরত শাহজালাল মুজাররদে মনি, আরেকজনের হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিমের উসিলা আমরা এই মুসলমানের দল। মাছেন না যে আপনারা, আমরা এরার উসিলা মুসলমান হইছি। যারা উসিলা মুসলমান হইলাম, বলেন আপনারা জীবনে কোনদিন দেখছেন? আরো কোন দেখছেন আপনারা? তো দেখতে পাইছি না। আপনারা কি দেখবার মনে চায়নি? আরে তাহলে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চলতে হবে। যারা আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চলবে এরা ওলিয়া উলিয়াদের সাথে দেখা করতে পারবে। আমরা কি চাই কিনা? চাই না, বলেন আপনারা। কয় দল? আরে কয় দলের সাথে দেখা করাইবে? নবী রাসূলের দল, সিদ্দিকের দল, শহীদের দল, ওলিয়া উলিয়ার দল। এই 4 দলের সাথে আমরা দেখা করবার চাই। কইয়া সেরিয়া আল্লাহ এমন একটা কথা কইছেন, বড় সাংঘাতিক মজা লাগছে আমার কাছে। আপনার কাছে মজা লাগবে কিনা জানি না। কইমো কথাটা কি কইছে? আল্লাহ যে কথাটা কইছেন খুব মজা। কি কইতাছেন? কোন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। হে বান্দা, হে বান্দার দল, তোমরা তো সবরের অবস্থায় আছো, সবরের মধ্যে সাথী লাগে। বুঝছেন না? আমরা মুরব্বী মানুষ, শরীরের মধ্যে আগের কোনো বেড়াগিরি রইছে না। বুঝছেন না? দুর্বল হইতাছে আস্তে আস্তে। এখন দেখা যাইবা চিকিৎসার লাগে দেখা যাইবা। এখন দেখাতে যাইতা
আল্লাহ লয়ে যাবো কেটা সাথী একজন লাগবো। সাথী বালা না খারাপ? বালা নেওয়া লাগবো। আর যদি খারাপ সাথী হয়ে দেখা না খাওয়া দাওয়া লাগতো না। কথাটা বুঝাই পারলে কি আমি একটা কথা কই, আপনার যাইতাম ঢাকা চিকিৎসা লাগে, মা চিকিৎসা আমরা রুগী বানাইলাম না, আপনি বেড়াই বেলে যেতাম কি তার লাগে যেতাম রুমে বেড়াই বেলে যেতাম বা মহান কারে একদম সাথী নেওয়ার লাগে লইছেন মোটা সোটা দেখে একটা বেটাটার মতো বেটারা মোটা টল ফিকারের বেটারা বাবারে বা ফিকারটা দেখলেই আরে বাবারে বা মানুষ ডরাই দেবে এমন একদম লইছেন সাথে লই আইর বা কি আছে রে এখানে এনা গাড়ি এসি আছে, এটা 2টা সিট লইছে লই আপনার লয়ে তুলিয়া একটা সিটের মধ্যে আপনার বইছে আর একটা সিটের মধ্যে ব্যাগটা তৈয়া কয় আমি গেট থেকে আই, আমি গেট থেকে আই। গেছে গেট ইয়া সেরে চাইছে, চাইয়া দেখে দূরে এক মদ খাওয়া দেখা কেটা দেখা যায় এক মদ খাওয়া আর এক মদ খাওয়ার চেহারা দেখলে চিন্নালা হে মতুয়া মাছেন না আপনারা কেউ জিজ্ঞাসা করানো লাগতো না যে মদ খায় কি না খায় না, চেহারা দেখলে বুঝে মদ খাওয়া দেখে ওলিরা ওলি মিশন আসন একজন ওলি আরেকজন ওলিরে দেখতে পারে বুঝালায় উনি আল্লাহর ওলি, এইভাবে মদ খাওয়া দেখলে চিন্নালা মাছেন না যে আপনারা আল্লাহ মত আসলা কিটা কোস্তা কইতে আসলা না ওইখানে যে বইলা যে কোস্তা কইতে আসলা যে আমার হায়াত শেষ ইতা কইতে আসলাম না। ও আচ্ছা তাহলে সাথীটা বানাই এলাই কি দেখো এখন হে দেখছে আপনার এখানে তৈয়া গেটের মধ্যে দেখে মদ খাওয়ার একটা বই রয়েছে আর হে মদ খাওয়া দেখে সে চিন্তা হয়েছে গেটের মধ্যে মদ খাওয়া এইখান থেকে হাত দিয়ে ইশারা করছে আইয়ো তুই আর আমি তো এক জাত হে গেছি গিয়া যাওয়ানোর পরে বইয়া রয়েছে যেটা এটার কাছে একটা ব্যাগ চেনটা খুলছে খুললে 1 লিটারই একটা বোতল বের করছে, এটা না অত ছোটটা না 1 লিটারই কি কেয়ার বোতল মদের বোতল কেয়ার বোতল মদের বোতলে ডিভাটা খুলছে খুললেই উল্টাইছে কি আয় হারে টান দিছে 1/2 লিটার খাই দিছে 1/2 লিটার খাইয়া এমনি আবার আছে 1 খাইতো না কন্যা তুইও খা এর দিছে হেও মনে করছে আমি যদি ফিরত দিলাই সকান খাই লইব ওই বাকি সকান খাই দিছে খাইয়ে সেরে হইছে মাথা 2টা মাথা লয়ে গেছে গিয়া মদ খাইলে মাথা লয়নি না হয় না 2টা মাথা লয়ে গেছে গিয়া মাথা লইয়ে সে দিয়া কিলাকিলি গুতাগুতি করতেছে আর মারে বউ ডাকতেছে বউরে মা ডাকতেছে মা ঠিক না বেঠি আরম্ভ হয়েছে কিলাকিলি গুতাগুতি মাথা মাতাল মাতাল মাথন্ডা দে আপনারা এই মাথা মাতলামি করতেছে 2টা হাই রে হাই মদ আর এখান দিয়ে কি আছে গাড়ির যে হেলবার আছে হেলবারে গেটের থেকে রান্না কইতাছে টিকিট যাদের আছে তাড়াতাড়ি উঠো মাত্র 1 মিনিট বাকি আছে 1 মিনিটের ভিতরে গাড়িটা ছেড়ে দিব এটা বউ বলতাছে আর যেই নাকি 1 মিনিট হয়ে গেছে গিয়া উঠতে গেছে গিয়া উঠতে গেটটা লাগাই দিছে আর গাড়িটা ছেড়ে দিছে ওখানে আপনি কোন আপনার অবস্থাটা কেমন হবে জীবনে মনে করেন কোনোদিন গেছেন না এখন আপনার চিকিৎসাটা আর আপনার বেড়ানি যাওয়াটা এটা কি হইব না হওয়া দ্বারাই মরবা কেন সাথী বালানা সাথী কিনা বালানা আল্লাহ কোন বান্দা তোমরাও সবরের অবস্থায় আছো আমরা কিন্তু সবরের অবস্থায় আছি ভাইরা আমার আমরা সবরের অবস্থায় আছি প্রত্যেকে আমরা সবরটা শুরু করছি আমরা আলমে আরওয়ার মধ্যে ছিলাম সব আমরা সব রুহের জগতের মধ্যে আসলাম ওই রুহের জগৎ থেকে আমরা সবর করতে করতে আলমে আরহামের মধ্যে আইছি মায়ের ফেলে আইছি এখান থেকে সবর করতে করতে আলমে দুনিয়ার মধ্যে আইছি দুনিয়ার জগতে আইছি এখান থেকে আমরা সবর করতেছি অগ্রসর হইতাছি আলমে বরদখ যাইব এখান থেকে আবার সবর করিয়া আমরা যাইব আলমে আছে আলমে মাহশরের মধ্যে যাইব আর হাশরের মাঠে যাইব এখান থেকে সবর করতে করতে আমরা আলমে সিরাতের মধ্যে যাইব ফুল সিরাতের জগতে ওইখান থেকে সবর করতে করতে আমরা যাইব আলমে জানানো বেহেশতের জগতে চলে যাব এটাই আমাদের শেষ ঠিকানা তাহলে সবরটা অনেক লম্বা না অনেক বাড়তি অনেক লম্বা এখন আপনাদের সাথীর দরকার আছে কিনা আছে না আপনারা মনে না করলো আল্লাহ ভালো করে মনে করতেছেন আপনাদের দরকার আছে সাথীর দরকার আছে এই জন্য 4টে দলের কথা কইয়া আল্লাহ কইতাছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা ও বান্দা এই 4 দলের কথা কইছি এমনই না এরা তোমাদের সাথী বনব
তাও কোন জাতের উত্তম সাথী মানবো, অদম সাথী না, মদ খাওয়া গান্দা খাওয়া না, বেড়িবাজি ভোলাবাজি করবো না, এরা সুত্তম সাথী মানবো। কয়েন আমরা ওই উত্তম সাথী চাই কিনা চাই না? আরো দূরে কোন চাই কিনা চাই না? এখন আসেন ভাইরা আমার, আর একটা সাথীর কথা কইয়া নাই, এই সাথীর কথাটা কই আমার ওয়াজটা শেষ করে দিব। এরা আমার কথা কয় না আমার হায়াত আছে না রইছে, রইছে না গেছে গিয়া মামুন ছিলাম রে বক্তা, আরেকজন আইসন তাহলে এরা আমার খানে খানে কইতে আসি না হুজুর 2 মিনিটে শেষ করে দেন, বক্তা আইছে ওখানে তো বুঝতে পারতে না, ওখানে আইলো নি না আইলো না, এতেও তো আমি বুঝতে উঠতে পারতেছি না। আচ্ছা আইলে হোক না হইলে না হোক, আমি সাথী বানাইলাম মাতেন না। আল্লাহর কোরআনের হায়াতের মধ্যে আছে, আমি যখন তো কইয়া আমি ঠিক কই না ঠিক কয়, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, ওয়াজাদু মা আমিলু হাদিরা। এ বান্দার বান্দিরা শুনে রাখো, আল্লাহ বলতেছেন ও বান্দার বান্দিরা শুনে রাখো, তোমরা যা কিছু নেক আমল করবা, যা কিছু নেক আমল করবা, সবগুলা নেক আমল তোমাদের সাথী মানবে। তোমাদের বিভিন্ন বিপদ আপদের জায়গা আছে, এই সময় তোমাদের সাথী মানবো। যেমন নাকি মরণের সময় কষ্ট বিপদ আছে, ওই সময় সাথী বানাইবা নেক আমল রে। ও কবর জগতে বিপদ আছে, ওই সময় সাথী বানাইবা নেক আমল রে। হাসরের মাঠে বিপদ আছে, ওই সময় নেক আমল রে সাথী বানাইবা। ফুলসিরাতে বিপদ আছে, ওই সময় সাথী বানাইবা নেক আমল রে। বেহেশতের গেটের মধ্যে বিপদ আছে, ওই সময় সাথী বানাইবা তোমরা নেক আমল রে। আল্লাহ কোন ও বান্দা, তোমরা যদি নেক আমল করে যেতে পারো, তোমরা যতটা বিপদের জায়গা দেখাইলা, এই বিপদের জায়গার মধ্যে তোমাদের সাথী বানবো নেক আমল। আমরা চাই নি নেক আমলের সাথী বানাইতাম, আরে দূরে কোন শেখ নেক আমলের সাথী বানাইতাম। কারা কারা চাই, কারা কারা চাই? আল্লাহ তুমি তৌফিক দান করো। এখন আসেন ভাইরা আমার, একটা জায়গার বিপদের কথা কইয়া নাই, কইম একটা জায়গা, এটা কই শেষ। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে ইদা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকা, ইদা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকানে আসওয়াদানে আদরাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। কেমন সুন্দর একটা হাদিস কইছে আল্লাহর নবী। নবীজি বলতাছেন যখন নাকি মুর্দারে কবরের মধ্যে রাখা হইল, মারাকবনি আমারে মনে রাখতো না, আপনারা রাখতো না, ছাত্রদের মানুষ কিছু কিছু থাকবা, কেউ থাকতে পাইবে না। সে আল্লাহ এমন ভাবে টাইনে টাইনে লইয়া যাইতেছেন, কেউ কারো হইতেছে না। যখন নাকি মুর্দারে কবরের মধ্যে রাখবো, খাঁটি দিব, মাটি দিব, বাঁশ দিয়ে মাটি দিব, দেওয়ানের পরে আল্লাহ এরা তো চলে যাব, মানুষ সব বাড়ি ঘরে চলে যাব, গাল দিকে বইয়ে থাকবো, হায় হায় রে বাপ মরছে মা মরছে, এটা চিন্তা করতেছে। আর ওইদিকে মুর্দার অবস্থা মারাত্মক আকার ধারণ করবো। আল্লাহ রসুল ভয়ঙ্কর আকৃতি দুইজন ফেরেশতা আইব, দেখতে মানুষে কি লাগে, ভয় লাগে, দেখতে ওই ভয় লাগে, ভয়ঙ্কর আকৃতি। এই দুইজন ফেরেশতা এসে মুর্দারে বসাইব, বসাইয়ে প্রশ্ন করবো তিনটা, তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কোনটা? 3 প্রশ্ন করবে কিনা করবে না বলেন আপনারা? তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কোনটা? যে ব্যক্তি ভালো মানুষ, যে ব্যক্তি নেককার মানুষ, 3টা প্রশ্নের জবাব ঠিক মতো দিব। আমার রব আমার আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ধর্ম ইসলাম। দিছে কিনা ঠিক মতো জবাব রয়েছে না? ঠিক মতো জবাবটা দেওয়ানোর পরে যে দুইজন ফেরেশতা ভয়ঙ্কর আকৃতির ছিল, এরা কইব বাইরে তুমি যে এইভাবে জবাব দিতে পারবা, এটা ধারণা আমরা আগের থেকে আছি, তুমি জবাব দিতে পারবা, সে তো তুমি দেওয়া লাইছ। এখন প্রশ্ন হইলো তুমি প্রশ্ন করলে কেন? ধারণা যদি থেকে দেয় এটা কর্তব্যের খাতিরে জবাব কি করার লাগে, প্রশ্ন করার লাগে। আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার আমরা প্রশ্ন করতাম, এই কারণে প্রশ্ন করছি না যে তোমার প্রশ্ন না করলেও চলতো। এরপরে ফেরেশতা দুইজন কইব, এই মুর্দারে কইব ও ভাই এখন তোমার লাগি বেহেশতের লেবাস আইব, বেহেশতের বিছানা এসে যাব, আর তুমি এখন ঘুমাও। নাম নওমাতাল আরুদ, নাম নওমাতাল আরুদ। প্রথম নতুন বউরে লইয়া যখন নাকি জীবনের প্রথম ঘুমটা ঘুমা, কি আরামের ঘুমটা, এই জাতের ঘুম তুমি ঘুমাও, নাম নওমাতাল আরুদ। কইয়া ফেরেশতা দুই লাগেছি, তার সুসংবাদ আসেনি? দেখুন সুসংবাদ কি যা, কি যার সুসংবাদ দেখুন। রাস্তা দুইজন গেছে গিয়া, আর এমনি দেখা যাইব চতুর্দিক থেকে আদাবার গজব আসতেছে। জবাব দিতে পারলে চতুর্দিক থেকে আদাবার গজব আইতেছে, আদাবার গজব আসতেছে। কি জাত আজাব? সাপ, মোটা মোটা বিষাক্ত সাপ, লম্বা লম্বা, 10 হাত, 20 হাত, 30 হাত, 40 হাত, 50 হাত লম্বা মোটা মোটা সাপ, এইভাবে ফোনা ধরিয়া মাথাটার এইভাবে মোটা করি সে দিয়া
আইতাছে কবরের দিকে দেয়া, আর হে তো একা একা বই দিছে, এখনো কিন্তু ঘুমাইছিল না। হায় হায় রে দেখতাছে আমার চতুর্দিক থেকে যেভাবে ধাওয়া করছে সাপের দলে, আমার তখন অবস্থা খারাপ। আমার এমন বিষাক্ত সাপ, ইটা সাপ যদি একটা দুনিয়ার মধ্যে আসিয়া না খেয়ে শ্বাসটা ছাইড়া দেয়, তাহলে সারা দুনিয়ার দান্দার সব মুহূর্তের ভিতরে খতম হয়ে যাব। এই জাতের বিষাক্ত সাপ চতুর্দিক থেকে আসতেছে, চতুর্দিক থেকে আসতেছে, চতুর্দিক থেকে আসতেছে। হায় রে হায় চিল্লানি, হায় রে হায় চিল্লানি, চিল্লাইতেছে আমারে কে বাঁচাইব গো আল্লাহ, আমি কেমনে বাঁচতাম, আল্লাহ গো কেমনে বাঁচতাম। এটা আল্লাহর কাছে কইতাছে, আল্লাহর কাছে কোন ছাড়া তোর উপায় নাই, আর কেউ নাইও, কোন লোক নাই, কোন ফেরেশতা নাই। আয় হায় রে একা একা কি বিপদের সম্মুখীন হয়েছে, কান্তাছে চোখের পানি ফালাইয়া। আয় হায় রে একবারে কবরের কাছে এসে গেছে গিয়া, খালি 1 ইঞ্চি যদি মাথাটা ঢুকাই দেয় তাহলে কবরের ভিতরে ঢুকে যাব গিয়া, এমন অবস্থা বিরাজ করছে। আর ওই সময়ের মধ্যে আল্লাহ রহমতের দরিয়া জুস মারব, আল্লাহ রহমতের দরিয়া জুস মারব, আল্লাহ রহমতের দরিয়া জুস মারব। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার মাথার দিকে দিয়ে কোরআন শরীফ খাড়া করে দিবেন। আইতাছে নি নেকামল, মাছের নদী নেকামল আইতাছে নি, ডান দিকে দেয়া মোরদার ডান দিকে দেয়া যত জাতের নামাজ পড়ছি সব দাঁড়াই গেছি গিয়া, বাম দিকে দেয়া যত জাতের রোজা রাখছি দাঁড়াই গেছি গিয়া, পায়ের দিকে দেয়া যাকাত ফিতরা লিল্লাহ সদকা এতিম অসহায়ের দান খয়রাত, মসজিদ মাকতাব মুক্তি মসজিদ মক্তব মাদ্রাসায় দান খয়রাত সবগুলা পায়ের দিকে দাঁড়াই দিব, সবগুলা পায়ের দিকে দাঁড়াই গেছে, মাথার দিকে কোরআন শরীফ দাঁড়াই গেছে, ডান দিকে দেয়া নামাজ দাঁড়াই গেছে, বাম দিকে দেয়া রোজা দাঁড়াই গেছে, পায়ের দিকে দেয়া লিল্লাহ সদকা দাঁড়াই গেছে। যখন নাকি এই সাপগুলা ভিতরে ঢুকবার একবারে কাছাকাছি হয়ে গেছে গিয়া, তখন আল্লাহর কোরআন এই মাথার দিকে যে দিন আছে এই তারা এমন দৌড়ানি দিব কিয়ামত পর্যন্ত আর মাথার দিকে দিয়ে সাপ বিচ্ছু আর আবার গত আসবে না। এখন চাইবো ডান দিকে তা ঢুকবার লাগে। এই সময় আল্লাহর কাছে যে নমাজ পড়ছিল এই নমাজ গুলা বীরের মতো বাহাদুরের মতো এমন ভাবে মোকাবেলা করব, এরা এমন ভাবে দৌড়ানি দিব কিয়ামত পর্যন্ত আর ডান দিকে আসবার নাম লইবে না। যখন নাকি বাম দিক থেকে ঢুকবার চাইব তখন রোজা তার জন্য মোকাবেলা করব, এও বীর বিক্রমে মোকাবেলা করতে থাকবো, এমন ভাবে তারাই দিব জীবনে বাম দিকে যে আর কি করবে না, সাপ বিচ্ছু আসতে পারবে না। যাইব ভাইয়ের দিকে যখন এইবার চাইব ভাইয়ের দিকে যা লিল্লাহ সদকা যতটা আছে সবগুলা তারা এমন ভাবে দৌড়ানি দিব, এমন ভাবে তারানি দিব ভাইয়ের দিকে যা ঢুকতে পারতো না। চতুর্দিক বন্ধ নাই বসে বা বন্ধ নয় সে আইতে পারবো। এটা যেমন কেন মতো কইতাম নি, আমরা দেশ কিছু কিছু বাড়ি আছে তার মধ্যে জিনে উপদ্রব করে, করেনি না করে না, জেনে আক্রমণ করে ফুলারে ধরিলা, ফুলিরে ধরিলা, বুড়িরে ধরিলা, বুড়ারে ধরিলা। হায় হায় রে একটার সাইডে একটা ধরে, একটার সাইডে একটা ধরে একটার সাইডে একটা ধরে এই আর অবস্থা আরো আছে না। যা তখন যা মোল্লা বেটার বাড়ি, কার কাছে যা মোল্লা বেটার কাছে গিয়ে কয় আমার এই অবস্থা, আমি অহংকে থাকলাম, আল্লাহ বাঁচাইছে রে ভাই, সময় মতো আইস। কেমন দুঃখাবা, সময় মতো আইস, কোনো চিন্তা করো না। আর আমি একটু পরীক্ষা করে বিকেলাই এ জায়গা বইয়া হের বাড়ি কত দূর, এখানে বইয়া পরীক্ষা করেছে, পরীক্ষা করে কয় আরে এটা তো মারাত্মক রে বা, এটার থেকে বাস হইলে বাড়ি মানদানি লাগবো, কেতা করা লাগবো। আর মানুষ তো বিপদ বললে যেমনে কয় এমনি মানে বাড়ি মানদানি লাগবো, কয় সাপ বাড়ি মানতে কত লাগবো, 10,000 কমে হইতো না, ধনী হইতে কতদিন লাগবো, 10,000 কম হইতো না, সব একটু কম না রে বা, কম পারতাম না আমি, তার মধ্যে খরচ আছে, তার মধ্যে বলি খরচ আছে। আর কিতা করবো, 10,000 রাজি হয়েছে, এখানে একটা লোয়া মারে, এখানে একটা লোয়া মারে, বাড়ি ইবাই লোয়া মারে বন্ধ করে বান করে মাত্র দেখে আমরা ইয়াল্লাহ এখন মোল্লা যদি থেকে দেখে কুকুর দেখো আমরা বিরুদ্ধে মাঠে বিপদ নারী আমরা বললাম, আমরা মেসা ওই দ্বারা মাছ করি। যেইভাবে নাকি হে বাড়ি বাঁধাই দিছে, এটার ভিতরে এই এরিয়ার ভিতরে আর জিন ঢুকতে পারবে না, খারাপ জিন ঢুকতে পারবে না। ঠিক ভাইয়েরা আমার, আপনারাও কবর বাঁধান, কবর বাঁধাই তুইব, কবর বাঁধাই তুইব, নাহলে সাপ বিচ্ছু ঢুকবো। যদি কবর বাঁধাইতে পারেন না তাহলে সাপ বিচ্ছু কি করবে, আপনার এটার মধ্যে ঢুকিয়া আপনারা তছনছ করে ফেলাইব। এই কারণে ভাইয়েরা আমার, আপনার কবরটা বাঁধাইতে হইব, আপনার কবরে বাঁধা নিছে না
উপায় নাই। এখন বাদাইবে কার কাছে গিয়া? মোল্লার কাছে গিয়া। মোল্লার বাপের কাছে ওকে বাদাইতে পারতাম না। কবর বাঁধানো হবে না। কোন মোল্লার কাছে যত বড় মোল্লাই হোক না কেন, তার কাছে গেলে পরে আপনার কবর বাঁধাই দিবে না। তাহলে কার কাছে বাঁধাইবেন? কবর বাঁধাইবেন আপনারা নিজে নিজে নিজের কবর বাঁধাইবেন। আমি আমার কত কবর বাঁধাইবো, আপনারা আপনারা কবর বাঁধাইবেন। আমি কোরআন শরীফ তেলাওয়াত যদি করি, আমার মাথার দিকে কোরআন শরীফ দাঁড়াইব। আমি যদি ঠিক মতো নামাজ পড়ি, আমার ডান দিকে দিয়ে নামাজ দাঁড়াইব। আমি যদি ঠিক মতো রোজা রাখি, আমার ভাইয়ের দিক বাম দিকে দিয়ে রোজা দাঁড়াইব। আমি যদি লিল্লাহ সদকা দিয়ে দান খয়রাত করি, আমার ভাইয়ের দিকে দিয়ে লিল্লাহ সদকা দাঁড়াইব। কবর বাঁধানি হয়ে গেছে। মাতেন না যে আপনারা? তাহলে এটা বাঁধাইতে হইলে কারো কাছে গেলে হবে না, নিজে কি করতে হইব? বাঁধাইতে হইব। আপনারা কি কবরটা বাঁধাইতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু দেখি। তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করতে রাজি আছেননি? নামাজ পড়তে রাজি আছেননি? রোজা রাখতে রাজি আছেননি? দান খয়রাত করতে রাজি আছেননি? আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আমায় ভাইরা আমার, আপনারা তো একসাথে তো সবটা বাধাই করতে পারবেন না। কোরআন শরীফ সময় মতো তেলাওয়াত করবে, নামাজ সময় মতো, রোজা সময় মতো, এরপরে লিল্লাহ সদকা সময় মতো। তাহলে এখন একটা একটা করে আস্তে আস্তে বাধাই আমরা। আছেন না? আগে ভাইয়ের দিক থেকে বাধা নিতে শুরু করি। মারছেন না যে আপনারা? কোন দিক থেকে বাধাইতাম? হয় না আপনারা কোন দিক থেকে বাধাইতাম? ভাইয়ের দিক থেকে। ভাইয়ের দিকে কিতা দেওয়ার লাগবো? লোয়া একটা মারণ লাগবো। কোন জাতের লোয়া? দান খয়রাত। হয় না? কোন জাতের লোয়া? দান খয়রাত। এই মুহূর্তে দান খয়রাত করবার মতো সুযোগ আছে কিনা নাই বলেন? মুরব্বী যাইয়েন না। ও মুরব্বী, মুরব্বী বউকা বউকা যাইয়েন না। আজ ওই ফেসাবে ধরে দেখে মুরব্বী মানুষ তোলে ছুটি, কোনো অসুবিধা নাই। আর নাইলে উঠছেন না ভাই বল। কবর বাঁধানি আরম্ভ হয়েছে। মাতেন না মুরব্বী? এখন কিতা আরম্ভ হয়েছে? কবর বাঁধানি আরম্ভ হয়েছে। পায়ের দিক থেকে বাঁধানি শুরু করে। এখানে দান খয়রাত করা লাগবো। এই মুহূর্তে দান খয়রাত করবার সুযোগ আসেনি কোন মানুষের কিতা মাদানি আমাদের সাহায্য সম্বন্ধে কোন ওই গণখাই মাদ্রাসা, রশিদিয়া মাদ্রাসা আছেন না যে আপনারা? দান করতে রাজি আছেন নি? তাহলে ভাইয়ের দিক বন্ধ রাখি দিব গিয়া। এখন পয়লা নম্বরে আপনারা কোন ভাইয়ার আমার একে কে আছেন? হয়তো টাকা দেন, নাইলে দান দেন, আর নাইলে অন্য অন্য স্রোত ধরেন, হয়তো কি করেন বাকি দেখান, আর নাইলে নগদ। যার যেটা মনে চায় পায়ের দিক বন্দনা করে নেয়। কোন চাই দেখি আপনাদের মধ্যে কে কে আছেন? উঠতে যাইয়েন না কেউ। মাশাআল্লাহ। কেউ করে ভাই তোমার নামটা উঠরে ভাই একটু কবরটা লড়াচড়া দাও। তোমার নাম দেখি তা? সালে আহমদ। নগদ না বাকি? বাকি নগদ। তাহলে একলা ছাত্র, এই একলা ছাত্র উঠো, এই একলা ছাত্র উঠো। মাদ্রাসা ছাত্র আছেনি? নিয়ে আসো। কত? 1000 টাকা। সালে আহমদ। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ দিন আমাদের সবাই মাফ করো। সবাই কোন আমিন। এরপরে কারা আছেন ভাই? মাদ্রাসার বোর্ডিং আছে। এই বোর্ডিং এর মধ্যে চাউল দেওয়ার লাগে, চাউল লাগে, ডাইল লাগে, মাছ লাগে, নুন লাগে, মরিচ লাগে, কত তার লাগে। এখন যদি কেউ বারণ 1 বস্তা চাউল দিতা, 1 বস্তা নুন দিয়ে কি করতা, 1 বস্তা ডাইল দিতা বা আরো কুস্তা দিতা, তেল দিলা 5 লিটারে 1 বোতল, 5 লিটারে 1টা বোতল তেল দিলা। আল্লাহ যেটা মনে চায় মেহরবানি করে যার যেটা পছন্দ লাগে বলে মাশাআল্লাহ। এটাই ভাই, এটা মাশাআল্লাহ। এরপরে কারা আছেন ভাই? কোন একজন একজন করে কোন পায়ের দিকটা বান্ধাইলাই? কেনা কেনা গম্ভীর মিয়া প্রবাসী, বাড়ি গণক খাই, 500 টাকা নগদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ জিন্দা মুর্দা সবাই মাফ করো। সবাই করে আমি। এরপরে কেনা আছেন কোন? 1000, 2000, 3000। ওই পিছন দিকে 2 জন, পিছন দিকে 2 জন। একজন একজন করে নামটা কোন? একজন একজন করে নামটা কোন? নগদ দিলে নগদ, আর বাকি হইলে লেখাইলেন নামটা। নামটা কোন? নামটা কোন? কি নাম ভাই? রফিকুল ইসলাম। তৌহিদুল ইসলাম। কত? 500। মাশাআল্লাহ। 500 টাকা। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আর আমার এই ভাইয়ের নাম তারেক আহমদ। কত? 500 নগদ। 1000 নগদ। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দান মালের মধ্যে বরকত দান করো। জিন্দা মুর্দে সবাই মাফ করো। আমিন। আমার মুরব্বী সাহেব 2000। মুরব্বী সাহেবের নামটা তো আমি জানি না। জনাব ফারুক মেশাব 2000 টাকা। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ দিন আমাদের সবাই মাফ করো। সবাই কোন আমিন।
আব্দুল করিম সাহেবের ভাগনা, কি নাম? তার নানা নানির রুহের মাগফিরাতের জন্য 2000 টাকা। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নানা নানিদের গরিবকে রহমত করো, জিন্দা মুর্দা সবাইরে মাফ করো। আল্লাহ কবরের ফায়ের দিক বন্দনা হইতেছে, আল্লাহ তুমি বন্দনা করে দাও, চতুর্দিক বন্দনা করবার তৌফিক দান করো। এরপরে কারা আছেন ভাই? কোন তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন ভাইয়ের আমার। মাশাআল্লাহ, আমার এই ভাইয়ের নাম, আপনার নাম? নাদির আহমদ সাহেব। রুহের মাগফিরাতের জন্য 500 টাকা নগদ। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ জিন্দা মুর্দা সবাইরে মাফ করো। সবাই কোন আমিন। এরপরে কারা আছেন? কোন ভাই তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলে। ইয়া আল্লাহ, কেউ বাদ যাবেন না, কবর বাঁধানি লাগবো। মাথুর মেয়েদে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করন লাগবো, মাথার দিক ঠিক রাখতে হইলে, বাধাইতে হইলে, নামাজ পড়তে হইব, ডান দিক যদি বাধাই করতে হয়, রোজা রাখতেই হবে, বাম দিক বাধাই করতে হইলে, বন্দনা করতে হইলে, চিল্লা সত্তা দেওয়ার লাগবো, ফায়ের দিকে বন্দনা। বলেন মাশাআল্লাহ, আমার ভাই 2 ফুরা দান, 2 লিটার তেল। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান মালের মধ্যে বরকত দান করো, জিন্দা মুর্দা সবাইরে মাফ করো। সবাই কোন আমিন। এরপরে কারা আছেন ভাই? কেউ 1 লিটার, 1 বোতল তেল, কেউ 1 বস্তা চাল, 1 বস্তা ডাল। এরপরে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, যার যত মনে চা বলেন ভাইয়ের আমার। আর তুলেন তাড়াতাড়ি, একজনের পর একজন হাতটা তুলেন। কি নাম মুরব্বী? কি নাম? কি নাম? কি নাম? বদরুল আলম। কোন গ্রাম? গোলামগঞ্জ, মাদেরসর। কত? 1000 টাকা। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান মালের মধ্যে বরকত দান করো, জিন্দা মুর্দা সবাইরে মাফ করো। আমিন। আমির হোসেন নগদ 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ জিন্দা মুর্দা সবাইরে মাফ করো। সবাই কোন আমিন। এরপরে কারা আছেন ভাই? কোন তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাইয়ের আমার। কেউ বাদ যাইয়েন না, একবার তুরা হইল দেন, সামান্য হইল দেন। আর আছেন কে? ভাই আর কে আছেন? 500, 1000, 2000, 3000। আল্লাহ 100, 200, 300, 400 দেন না, কোনো অসুবিধা আছে নাকি? ধান লেখায়, আটা লেখে, চাউল লেখায়, তেল লেখায়, ডাল লেখায়, পেঁয়াজ লেখায়, এরপরে কি আলু লেখায়। এটা তো সবগুলা বোর্ডিং এর মধ্যে লাগে, বাসা বাড়িতে যেটা লাগে বোর্ডিং এর মধ্যে এটা লাগে। মেহরবানি করে বলেন 1 বস্তা চাউল কেউ আসেননি? 1 বস্তা চাউল দিবেন, 1 বস্তা চাউল দিবেন। কেউ আসেননি? তাড়াতাড়ি মাশাআল্লাহ, আমার এক ভাই। কি নাম? আব্দুল জব্বার। ভাই আব্দুল জব্বার। কত? 25 কেজির 1 বস্তা চাউল। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ জিন্দা মুর্দা সবাইরে মাফ করো। সবাই কোন আমিন। এরপরে কে? আব্দুল করিম। বনির জামাই অসুস্থ। 500 টাকা নগদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ সবাই কামিল আজরা দান করো, জিন্দা মুর্দা সবাইরে মাফ করো। সবাই কোন আমিন। এরপরে কেন আছেন? কয়েন ভাই চাউল আসেনি? আর কেউ 1 বস্তা চাউল দিবেন? মাশাআল্লাহ। কি নাম ভাই? উজ্জ্বল। কোন গ্রাম? কত? ওই আপনার ছেলে? মাশাআল্লাহ, মুরব্বী সাহেবের ছেলে। 1 বস্তা চাউল। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আমিন। আরেক ভাই নগদ 1000 টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো, জিন্দা মুর্দা সবাইরে মাফ করো। সবাই কেন আমিন। সুন্দর আলী 500 টাকা। ব্রাহ্মণগাঁও 500 টাকা ওয়াদা। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ হাসানাত রুক্কা 25 কেজির 1 বস্তা চাউল। সবাই কই মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ জিন্দা মুর্দা সবাইরে মাফ করো। সবাই কোন আমিন। এরপরে কেন আছেন? বলেন ভাইয়ের আমার, তাড়াতাড়ি বলেন, মেহরবানি করে তাড়াতাড়ি বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাশাআল্লাহ। কি নাম?
পারভেজ কত, কোন গ্রাম? ভাদ্রাবন। কত? 500 টাকা আমাদের। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ জিন্দা মুর্দে শহরে মাফ করো, সবাই করে আমিন। এরপরে কেন আছেন ভাই? কোন 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 তাড়াতাড়ি কোন, তাড়াতাড়ি কোন ভাইয়ের আমার, দেরি করেন না, দেরি করেন না আপনারা। আপনারা এই যে কি চট্টগ্রামের হুজুর, উনি যদি আইসা যান তাহলে আপনারা ওনার তো আসন তৈব। এর আগে আগে, এর আগে আগে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন না ভাই। আসেন নি কেউ? আর যাইয়েন না, কেউ যাইয়েন না, কেউ যাইয়েন না ভাইয়ের আমার। এরপরে কেটা আইও, লই আইও, এই ছেলে লই আও, লই আও, লই আও। এরপরে মুরব্বী উঠছেন না, ও মুরব্বী যাইও না রে বা, আমরা ভালো কেমনে যাইতে রে বা, আমরা ভালো যাইও না রে বা। ইয়া আল্লাহ, মাশাআল্লাহ। কত ভাষ্য? কে নাম কি? সাজিদুর রহমান। 500 টাকা নগদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, ইউসুফ আলী নগদ 100 টাকা। আল্লাহ কবুল